আজকে আলোচনার বিষয় হচ্ছে তারাবি। কিছুদিন পূর্বে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওতে বাংলাদেশের ইহুদ বিন কাজ্জাব, যাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলা হয়, তাকে প্রশ্ন করা হলো কে 11 রাকাত তারাবির নামাজের হাদিস অথবা 20 রাকাত তারাবির নামাজের হাদিস, এই দুই হাদিসের মধ্যে কোনটি হাদিস সহি? তখন ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে 11 রাকাতের হাদিস হচ্ছে সহি আর 20 রাকাতের হাদিস হচ্ছে জাল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি নিজেই দেখলাম, শুনলাম, বলেছে কে 20 রাকাত তারাবির বিষয়ে যে হাদিসটা বর্ণিত, সে হাদিস হচ্ছে জাল হাদিস। আর হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 রাকাতের নয় 11 রাকাত নামাজ, তারাবির নামাজ পড়াইবার আদেশ দিয়েছিলেন। 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। যে হাদিসটাকে ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুআত্তা ইমামে মালিক নিজের মুআত্তার মধ্যে বর্ণনা করেছেন। তার জন্য আজকে আমি আপনাদের সম্মুখে মুআত্তা ইমামে মালিকের এই দুটি হাদিসকে সামনে রেখে এবং ফুকাহাগণ মুহাদ্দিসিন গণের ব্যাখ্যাকে সামনে রেখে আমি এই তারাবির বিষয়ে আলোচনা করব যে আসল কথা কি, মূল কথা কি, যেই কথাকে এই লামাজাবিদের ইমানচোর মৌলবীরা ছুপিয়ে রাখে, তাকে প্রকাশ্য করে না। আর তারা নিজের মাযহাবের পক্ষে যেগুলো হাদিস পায়, নিজের মাসলাকের পক্ষে, নিজের মাসলাকের মতে যেগুলো হাদিস পায়, সেগুলো হাদিস যদি আসলে জয়ীফ থাকে, সেগুলো হাদিস যদি আসলে জালও থাকে, তো যে আহলে হাদিসেরা তাকে সহি বানিয়ে নেয়, সহি বানিয়ে নেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের মতে যতগুলো হাদিস আছে, এই সমস্ত হাদিসকে তারা এত জয়ীফ বানিয়ে দেয় এবং জাল বানিয়ে দেয়, যেহেতু আসলে সহি, কিন্তু সহি হাদিসকে জাল বানিয়ে দেয়। আমি আলোচনা করার পূর্বে একটা কথা বলি, কে সহি হাদিসকে জাল হাদিস বানা, সহি হাদিসকে জাল হাদিস বানা আসলে নিজের ঠিকানা জাহান্নামকে বানা, নিজের ঠিকানা জাহান্নামকে বানা। তো এই আহলে হাদিসের মৌলবীরা, ইলামা জাবিদের মৌলবীরা, এই ইবলিসের দলের মৌলবীরা এই সহি হাদিসকে জাল বানিয়ে নিজের ঠিকানা জাহান্নামকে বানিয়েছে। আর আমরা তো তাদেরকে মুসলমানই ধারণা করি না, তাদের ঈমানই নাই। আরে যাদের দলে, যাদের মাসলাকের হাদিসের কোনো সম্মান নাই, হাদিসের কোনো মর্যাদা নাই, হাদিসের কোনো ইজ্জত নাই, গুরুত্ব নাই, সেই দলের ঈমান কিভাবে থাকতে পারে? তার জন্য আমি বলি তাদের ঈমানই নাই। তাদের অন্তরে রায়ের দানার পরিমাণ যদি ঈমান থাকতো, তো সহি হাদিসকে কোনোদিন জাল প্রমাণ করতো না, সহি হাদিসকে কোনোদিন জাল বলতো না, সহিকে জয়ীফ বলতো না, আর জয়ীফকে সহি বলতো না। যেই কথা সত্য কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, সেই কথাটাই সেই মশলা বয়ান করতো, সেই কথা বয়ান করতো। কিন্তু তারা নিজের মাসলাকের মতের হাদিসকে সহি বানায়, আর নিজের মাসলাকের বিপক্ষে যত হাদিস আছে সমস্ত হাদিসকে জয়ীফ বানায় এবং জাল বানিয়ে দেয়। দেখুন তারাবির বিষয়ে আসুন, এলো মুআত্তা ইমামে মালিক, এই কিতাবের নাম হচ্ছে মুআত্তা ইমামে মালিক, যিনার যেই কিতাবের লেখক যে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন এক ইমাম, মালিকি মাসলাকের ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি এই তারাবির বিষয়ে মানে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যে তারাবির নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছিলেন, তো কত রাকাতের দিয়েছিলেন? আর হযরত উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির নামাজ পড়িয়েছিলেন? শুনেন, মুয়াত্তা ইমামে মালিক পৃষ্ঠা নম্বর 40, মুয়াত্তা ইমামে মালিক দেখছেন পৃষ্ঠা নম্বর হচ্ছে 40, হাদিস নম্বর হচ্ছে 249। তিনি লিখছেন মালিকুন আন মুহাম্মদ বিন ইউসুফা, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইউসুফ থেকে, আন সাইব ইবনে ইয়াজিদ, আর মুহাম্মদ বিন ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ থেকে, আন্নাহু قال, তিনি বলেন আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। হাদিসটি কি? হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাব এবং হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই সাহাবী রাসূলকে আদেশ দিলেন যে সমস্ত মুসাল্লিগণকে 11 রাকাত যেন নামাজ পড়ায়, 11 রাকাত নামাজ পড়াবে আদেশ দিলেন। এই হাদিসের সাহারা নিয়ে এই লামাজাবিদের মৌলবীরা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করে, মানে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেত্তের 11 রাকাত। এই হাদিসের মাধ্যম দিয়ে তারা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করে। আর তারা বলে দেখেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। কিন্তু আমি বলতে চাই, আমরা হলাম আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হলাম সুন্নি মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান, আমরা মিথ্যা কথা কোনোদিন বলতে পারি না, আমরা মিথ্যা কথা কোনোদিন বলবো না। তার জন্য দুইটি হাদিস পেশ করি আমরা, শুনেন। এর পরে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস আর বয়ান করেছেন, মালিকুন আন ইয়াজিদ ইবনে রোমান আন্নাহু قال, ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিস নম্বর হচ্ছে 250, হযরত ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণিত, আন্নাহু قال, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমজান বি 23 রাকাতান। হযরত ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণিত, তিনি বলেন যে ওই জামানায় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসের রজনীতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। বলেন সুবহানাল্লাহ, 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। अब দেখুন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুইটি হাদিস বয়ান করেছেন, দুইটি হাদিস। মুয়াত্তা মালিক পৃষ্ঠা 40, হাদিস নম্বর 249 এবং হাদিস নম্বর 250। এই দুইটি হাদিসকে আপনারা মনে রাখেন, তারপর আমি নিজের আলোচনাকে আগে বাড়াই। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুইটি হাদিস বয়ান করেছেন। প্রথম হাদিস 11 রাকাতে, দ্বিতীয় হাদিস কি 20 রাকাতে। আহলে হাদিস লামাজাবিদের মৌলবীরা প্রথম হাদিস তো নিয়েছে, কিন্তু দ্বিতীয় হাদিস কোথায় গেল? আমি বলতে চাই লামাজাবিদের মৌলবীরাকে যে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে প্রথম হাদিস নিয়েছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, এই হাদিসের উপরে আমল তো করছো, কিন্তু 20 রাকাতের হাদিসের উপরে আমল কে করবে? একটি হাদিসকে ছেড়ে দেওয়া হয়েছে আর একটি হাদিসকে গ্রহণ করা হয়েছে। আমি বলতে চাই না, উসুল হাদিসের কোনো এটা নিয়ম নাই। হাদিসের উপরে আমল করা, হাদিস থেকে মসলা প্রমাণ করার এটা কোনো তরিকা নাই, এটা কোনো নিয়ম নাই। আমি বলতে চাই হাদিস থেকে মসলা প্রমাণ করতে হবে, হাদিস থেকে মসলা নিতে হবে, কিন্তু উসুলে হাদিসের ভিত্তিতে নিতে হবে। উসুলে হাদিসের ভিত্তিতে হাদিস থেকে মসলা আখাজ করতে হবে, মসলা বের করতে হবে, মসলা নিতে হবে। কিন্তু আমি বলতে চাই তারা এ উসুলে হাদিসের ভিত্তিতে নাই, উসুলে হাদিসের বিরোধী আর উসুলে হাদিসের মুখালিফ, তারা মসলাকে প্রমাণ করে, মসলাকে প্রমাণ করে। কেননা আমার যখন দুইটি হাদিস আর দোনো এই দুইটি হাদিস মুয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিসকে নেওয়া হলো, দ্বিতীয় হাদিসকে কেন ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, এই হাদিসের উপর আমল কে করবে? তো বুঝা কি গেল?
মন গড়া নিজের মতে হিসেবে নিজের ইচ্ছা অনুযায়ী তারা মশলা বানায়। হ্যাঁ, আনি এটা নয় যে মুয়াত্তা ইমাম মালিকের হাদিসে বর্ণিত সে হাদিসের অনুযায়ী তারা মশলাক বানাবে, না না না, নিজের মশলাকের অনুযায়ী হাদিসকে গ্রহণ করে। জি, নিজের মতে হাদিসকে গ্রহণ করে, হাদিসের মতে মশলাক তারা বানায়। হাদিসের আলোতে যদি তারা মশলাক বানিয়ে থাকতো, আমি বলতে চাই 11 রাকাতের হাদিসের উপর আমল করছো, 20 রাকাতের হাদিসের তোমাদের কাছে কি জবাব আছে? 20 রাকাতের হাদিস যদি তোমাদের সামনে পেশ করা হয়, সে হাদিসের তোমরা কি উত্তর দিবে? তোমাদের কাছে কি জবাব আছে, কি উত্তর আছে? আমি বলতে চাই এই আহলে হাদিসের মৌলবীর কাছে যাও আর জিজ্ঞাসা করো 11 রাকাতের উপরে আমল করো, 20 রাকাতের উপরে কেন আমল করো না? এই হাদিসের তোমরা কি উত্তর দিবা? আমি চ্যালেঞ্জ করি, কিয়ামত পর্যন্ত আহলে হাদিসের কোন মৌলবী কিয়ামত পর্যন্ত সেই হাদিসের উত্তর দিতে পারবে না। বেশক এই হাদিসের উত্তর দিতে পারবে না। এই 20 রাকাতের হাদিসের উপরে আমল কেন করো না? হাদিসের উত্তর কি হবে? কিয়ামত পর্যন্ত হলে হাদিসের মৌলবীরা দিতে পারবে না, আর যোগ্যতাও রাখে না, শক্তিও রাখে না। কিন্তু আমরা হলে আলহামদুলিল্লাহ সুন্নি আলিম, আমরা হাদিস পড়তেও জানি, আমরা হাদিসের ব্যাখ্যা করতেও জানি। দুই মতের হাদিস যদি হয়, অনেক বিভিন্ন মতে যদি হাদিস হয়, আমরা সেই হাদিসের মধ্যে তাদবিক এবং সেই হাদিসের মধ্যে সামঞ্জস্য পয়দা করারও শক্তি রাখি আলহামদুলিল্লাহ। শোন, এই মুয়াত্তা ইমাম মালিকের 11 রাকাতের হাদিস নিয়ে তারা বলে যে 11 রাকাতের উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছিলেন, আর 20 রাকাতের হাদিসকে কি বানিয়ে দিল? জাল। জি, জাল। আমি বলতে চাই এই মুয়াত্তা ইমাম মালিক যে কিতাবের বিষয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, কে এই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যত হাদিস বর্ণিত সমস্ত হাদিস সহি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাদিস সহি, ইমাম শাফি বলছেন সহি, আরে ইহুদ বিন কাজ্জাব বলছে জাল। জাল কেন জাল বলবে না? কেন না তাদের দলই হলো জাল, তাদের মাযহাবই হলো জাল, তাদের জন্মই হলো জাল। যাদের মাসলাক হবে জাল, যাদের মাযহাব হবে জাল, যাদের জন্ম হবে জাল, সেই মৌলবি কোনদিন সত্য কথা বলবে না, জালি কথা বলবে। বেশক, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত ফয়জানে ইমামে আযম, তারা হাদিসের নাম নিয়ে হাদিসের অসম্মান, হ্যাঁ, হাদিসের গুরুত্বকে তারা ভুলে যায়, হাদিসকে গুরুত্ব দেয় না, হাদিসের সম্মান করে না, হাদিসের ইজ্জত করে না। হাদিসের যদি ইজ্জত করতে জানতো, হাদিসের যদি সম্মান করতে জানতো, হাদিসকে যদি গুরুত্ব দিতে জানতো, তারা মতের অনুযায়ী নিজের মসলাকের অনুযায়ী হাদিসকে গ্রহণ করতো না। আর নিজের মসলাকের বিপক্ষে যেগুলা হাদিস আছে সেগুলা হাদিসের ব্যাখ্যা না করে সিম্পল ভাবে তাকে ছেড়ে দিত না। হ্যাঁ, ছেড়ে দিত না, কিছু না কিছু উত্তর দিত, জবাব দিত, কোনো না কোনো ব্যাখ্যা করে থাকতো, কিন্তু তারা কিছু ব্যাখ্যা করে না। শোন, মুয়াত্তা ইমাম মালিকের 20 রাকাতের তারাবির হাদিস আর 11 রাকাতের হাদিসের বিষয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আমি বয়ান করব। আপনারা নিজেই ফয়সালা করবেন, আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন যে 11 রাকাতের হাদিস সহি না 11 রাকাতের হাদিসের সহি না 20 রাকাতের হাদিস সহি। আর এই যে জাল বলেছে ইহুদ বিন কাজ্জাব, বাংলাদেশের মাটিকে নাপাক করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে জাল হাদিস। দেখুন সেই হাদিসকে 20 রাকাতের বিষয়ে কি বলেছেন? মিরকাতুল মাওয়া সুনানুল কুবরা লিল বাইহাকি, দেখছেন আর সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস। আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি হাদিস বয়ান করেছেন, শুনেন কি হাদিসটি। তিনি লিখছেন, أخبرنا ابن أبي ذئب عن يزيد بن خسيفة عن صائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন কে হযরত সাইব ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন কানু ইয়াকুমুনা আলা আহদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমজান মাসের রজনীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। বেশক, সুবহানাল্লাহ, 20 রাকাত। আর সুনানুল কুবরা খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নম্বর 330 হাদিস নম্বর 4680
তারপরে শুনেন হযরতে ইয়াজিদ ইবনে খুসাইবের ছাত্র মুহাম্মদ ইবনে জাফর থেকে হাদিস বর্ণিত। আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি মারফাতুস সুনান ওয়াল আসার খণ্ড 4 পৃষ্ঠা নম্বর 42 হাদিস নম্বর 5409 এর মধ্যে বলেন হাদাসানা মুহাম্মদ ইবনে জাফরিন قال حدثني يزيد بن خصيفة عن سعيد بن يزيد قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة বলেন সুবহানাল্লাহ। বলবে শুনেন হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নাকুমু ফি জামানি উমর ইবনুল খাত্তাব, আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। সুবহানাল্লাহ, 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। 20 রাকাতের হাদিস শুনলেন। এই ইয়াহুদ বিন কাজ্জাব বাংলাদেশের নাপাক ইয়াহুদ বিন কাজ্জাব কি বলেছে? জাল। 20 রাকাতের হাদিস কি বলেছে? জাল। কি বলেছে? জাল। এবার শুনুন এই হাদিসের বিষয়ে ফুকাহাগণ মুহাদ্দিসিনগণ কি লিখছেন শুনেন। মিরকাতুল মাফাতি হারমাইন মক্কা শরীফের, মক্কা শহরের, মক্কার জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিরকাতুল মাফাতি, এখানে মিরকাতুল মাফাতি শরে মিশকাতুল মাসাবি খণ্ড নম্বর 3, খণ্ড 3 এর মধ্যে পৃষ্ঠা নম্বর 345 এর মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন 1014 হিজরি সালের মুহাদ্দিস ফকিহ। তিনি কে লিখছেন? পৃষ্ঠা নম্বর 345 এর মধ্যে লিখছেন তাবরানি ওয়া রাওয়াল বাইহাকী ফিল মারিফাতি, যে কিতাবের আমি হাওয়ালা দিলাম এখন মারফাতুস সুনান ওয়াল আসার, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন ওয়া রাওয়াল বাইহাকী ফিল মারিফাতি, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি মারফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে সাইব ইবনে ইয়াজিদ যে বর্ণনাকারীর মাধ্যমে দিয়ে হাদিসটা আমি পড়লাম, সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত قال তিনি বলেন কুননা নাকুমু ফি জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি জামানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাতান, কত রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তারপর লিখছেন ওয়াকালান নববী, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন 676 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 1100 হিজরির পর না, 1100 হিজরি না, 1200 না, 1300 না, 676 হিজরি সালের শাফিঈ মাসলাকের, হানফি ছিলেন না তিনি, শাফিঈ মাসলাকের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ তিনি কি লিখছেন? ফিল খুলাসাতে ইসনাদুহু সহিহুন, সুবহানাল্লাহ, সে হাদিসের সমস্ত বর্ণনাকারী সকলে বিশুদ্ধ সহিহ। বলেন যে হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 676 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস সহিহ বলেছেন, সেই হাদিসকে 1100 হিজরির পর ইবলিসের দল, ইহুদের দালাল, ইংরেজের গোলাম দলের মৌলবি যে পয়দা হয়েছে, ইহুদ বিন কাজ্জাব যেই বাংলাদেশের মাটিকে নাপাক করে সেই বলে জাল। আমি বলতে চাই ইহুদ বিন কাজ্জাব তোদের ইলম, তোদের কাছে যতটা ইলম আছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের মোকাবিলাতে ইমাম নববীর ইলমের কাছে কেমন জানেন? যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ইলম হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের এক কাতরার সমতুল্য ইহুদ বিন কাজ্জাবের কাছে ইলম নাই। বলেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন সহিহ, আর ইহুদ বিন কাজ্জাব কি বলছে? জাল। আপনারা বুঝতে পারলেন? অবশ্যই আপনারা বুঝতে পারছেন কে ইহুদ বিন কাজ্জাব। এরা আহলে হাদিসের মৌলবীরা, লামাজাবিদের মৌলবীরা,
1100 হিজরির পূর্বের উসুল হাদিসের ইমাম ফিকহ শাস্ত্রের ইমাম কিতাবের মধ্যে কোন হাদিসকে সহিহ লিখেছে, কোন হাদিসকে জয়ীফ লিখেছে, কোন হাদিসকে হাসান লিখেছেন, এই সমস্ত কিতাব তারা পড়ে না, ডাইরেক্ট হাদিস পড়ে। আর মুআত্তাল নিজের মাসলাকের অনুযায়ী, নিজের মাসলাকের পক্ষে যদি হাদিস থাকে সহিহ হয়ে যায়, পক্ষে না থাকলে জাল হয়ে যায়। হ্যাঁ, জাল হয়ে যায়। এ হলো মুনাফিকানা আন্দাজ, এগুলো হলো মুনাফিকের কাজ, এগুলা হলো সুন্নাত ওয়াল জামাতের কাজ নয়। তো দেখেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসকে সহিহ লিখেছেন, তারপরে এই সহিহ কথাটাকে কে বয়ান করেছেন? ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝা গেল ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে সেই হাদিসটি হচ্ছে সহিহ, সেই হাদিসটি সহিহ। এই হাদিসটাকে ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এই হাদিসটাকে সহিহ বলেছেন। তারপরে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটাকে সহিহ বলেছেন। বলেন 1 2 3 4 4 5 5 মুহাদ্দিসিনগণ যে হাদিসকে সহিহ বলেছেন, সেই হাদিসকে আহলে হাদিসের মৌলবীরা জাল প্রমাণ করে। কেননা তারা জানছে যে জাল যদি না বলি তো এই সাধারণ মানুষেরা লা মাযহাবী আহলে হাদিস মাযহাবকে ত্যাগ করে সুন্নি হয়ে যাবে। তার আগে ডর আছে, খাতরা আছে, অন্তরে ভয় আছে। আমরা যদি বলে দিই যে না 20 রাকাতের তারাবির হাদিস হচ্ছে সহিহ হাদিস, তো এই লামাযাবির মধ্যে কেউ থাকবে না, দল আর গে খতম হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে শুনেন, আপনারা বুঝতে পারলেন কে 20 রাকাত 20 রাকাতের হাদিস কি সহিহ, 20 রাকাতের হাদিস সহিহ। তারপরে আসুন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এই যে 11 রাকাতের নামাজের কথা, 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। আর এই হাদিসটাকে তারা বলে সহিহ, আর 20 রাকাতের হাদিসকে জাল। যেহেতু মুহাদ্দিসিনগণ 20 রাকাতের হাদিসকে কি বলেছেন? সহিহ। 20 রাকাতের হাদিসকে কি বলেছেন? সহিহ। এবার আসুন আল্লামা সাইব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, এবার মুহাদ্দিসিনগণ কি লিখেছেন দেখেন। সাইব ইবনে ইয়াজিদ থেকে হাদিস বর্ণিত, সাইব ইবনে ইয়াজিদ থেকে 20 রাকাতের হাদিস বর্ণিত, আর 11 রাকাতের হাদিস বর্ণিত, 11 রাকাতের হাদিস বর্ণিত। সাইব ইবনে ইয়াজিদের ছাত্র হচ্ছে দুইজন, সাইব ইবনে ইয়াজিদের ছাত্র হচ্ছে দুইজন। এক ছাত্রর নাম হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, আর দ্বিতীয় ছাত্রর নাম হচ্ছে ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুমুল্লাহ। এই দুই ছাত্রর শেখ হচ্ছে সাইব ইবনে ইয়াজিদ। তো হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে হযরতে ইয়াজিদ ইবনে খুসাইফা হাদিস নিয়েছেন। আর ইয়াজিদ ইবনে খুসাইফার যত ছাত্র যেমন মুহাম্মদ ইবনে জাফর, হযরতে ইবনে আবি যিব, এই দুই ছাত্র ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে 20 রাকাতের হাদিস বয়ান করেছেন, 20 রাকাতের হাদিস বয়ান করেছেন। মুহাম্মদ ইবনে জাফরও 20 রাকাতের, আর ইবনে আবি যিব রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের। যে হাদিসটাকে সুনানুল কুবরা খণ্ড 5 পৃষ্ঠা 330 হাদিস নম্বর 4680 হযরতে ইবনে আবি যিব থেকে হাদিস বর্ণিত 20 রাকাত। তারপরে মারফাতুস সুনান ওয়াল আসার খণ্ড 4 পৃষ্ঠা 42 হাদিস নম্বর 5409 এর মধ্যে হযরতে মুহাম্মদ ইবনে জাফর থেকে হাদিস বর্ণিত, যিনি হলেন ইয়াজিদ ইবনে খুসাইফার ছাত্র, আর ইবনে আবি যিব ইনি হলেন ইয়াজিদ ইবনে খুসাইফার ছাত্র। 20 রাকাতের হাদিস বয়ান করেছেন। কিন্তু সাইব ইবনে ইয়াজিদের ছাত্র, দ্বিতীয় ছাত্রকে মুহাম্মদ বিন ইউসুফ। আর মুআত্তা ইমাম মালিকের মধ্যে দেখেন মালিকুন আন মুহাম্মদ বিন ইউসুফ আনি সাইব ইবনে ইয়াজিদ। ইমাম মালিক এসে মুহাম্মদ বিন ইউসুফ থেকে, আর মুহাম্মদ বিন ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ থেকে। তো সাইব ইবনে ইয়াজিদ থেকে মুহাম্মদ বিন ইউসুফ যে হাদিস বর্ণনা করেছেন, মুহাম্মদ বিন ইউসুফের হচ্ছে 5 জন ছাত্র। কয়জন? 5 জন ছাত্র। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন ইউসুফের ছাত্র, আর তিনারই ছাত্র হযরতে ইমাম দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। ইমামে মালিক 11 রাকাতের হাদিস বয়ান করেছেন, ইমাম মালিক 11 রাকাতের হাদিস বয়ান করেছেন। আর ওই মুহাম্মদ বিন ইউসুফের দ্বিতীয় ছাত্র হযরতে সাইয়েদনা ইমাম দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 21 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, 21 রাকাতের হাদিস বয়ান করেছেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বেরেল লাগান। দেখেন সাইব ইবনে ইয়াজিদের ছাত্র ইয়াজিদ ইবনে খুসাইফা, ইয়াজিদ ইবনে খুসাইফার
দুইজন ছাত্র 20 রাকাতের হাদিস বয়ান করেছেন, শব্দের মধ্যে কোনো মতভেদ নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু সাইব ইবনে ইয়াজিদের ছাত্র মুহাম্মদ বিন ইউসুফের ছাত্র ইমাম মালিক, মুহাম্মদ বিন ইউসুফের ছাত্র ইমাম আবু দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম মালিক 11 রাকাত আর দাউদ বিন কায়েস 21 রাকাত। দেখেন শেখ ইমাম মালিকের শেখ কে মুহাম্মদ বিন ইউসুফ, হযরত দাউদ বিন কায়েসের ওস্তাদ কে মুহাম্মদ বিন ইউসুফ। একই ওস্তাদ থেকে দুই ছাত্র দুই মতের হাদিস বয়ান করেছেন, দুই মতের হাদিস বয়ান করেছেন। আপনারা বলবেন এই হাদিসটি আপনি কোথায় পেলেন? আমি বলি পড়ুন আত-তামহিদের মধ্যে আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেছেন এই 11 রাকাত লিখেছেন। তারপরে শুনেন তিনি লেখেন কে ওয়ারাওয়া গায়রু মালিক, ইমামে মালিক ছাড়া, ইমামে মালিক ছাড়া, ও দাউদ বিন কায়েস ওয়া গায়রু, দাউদ বিন কায়েস এবং এই ছাড়া অন্যান্য মুহাদ্দিসিনগণ ফি হাযাল হাদিস, এই হাদিসের মধ্যে কিসো আহাদু ওয়া ইশরুনা 11 রাকাত শব্দ আছে, 11 রাকাতের হাদিস বয়ান করেছেন। ওয়া হুয়া সহিহ, আল্লামা ইবনে আব্দুল বার লিখছেন এটাই হচ্ছে সহিহ। জি বলেন 11 রাকাতের হাদিসকে সহিহ বলেননি, 11 রাকাতের হাদিসকে সহিহ বলেননি, 21 রাকাতের হাদিসকে সহিহ বলেছেন আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি। তারপর বলেছেন ওয়ালা আ'লামু আহাদান, তারপরে লিখছেন আমি কোন মুহাদ্দিসের মাধ্যম দিয়ে আমি এই হাদিসটি পাইনি, এই হাদিসটি পাইনি কে ये 11 রাকাতান ইল্লা মালিকা ক্বালা ফিহি 11 রাকাতান ইল্লা মালিকা, মানে ইমামে মালিক ছাড়া কোন মুহাদ্দিস 11 রাকাতের হাদিস বয়ান করে। জি তারপর লিখছে যে ইমামে মালিক যে মুহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের হাদিস বয়ান করে লিখছেন ওয়াহামুন, এটা হচ্ছে ওয়াহাম, ধারণা এটা ভুল, ধারণা এটা ভুল। কি বুঝা গেল? আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন 11 রাকাতের হাদিস সহিহ না, 11 হাদিসের রাকাত সহিহ নাই। কেন না? ওয়াহাম শব্দ বলেছে, আর ওয়াহাম মানে সোজ বিচারে ধারণা তার ভুল প্রমাণ হয়েছে, আচ্ছা কি প্রমাণ হলো? মুহাম্মদ বিন ইউসুফের দুই ছাত্র ইমামে মালিক, ইমাম দাউদ বিন কায়েস। ইমাম মালিক 11 রাকাতের, ইমাম আবু দাউদ বিন কায়েস কত রাকাত? 21 রাকাত। তো এক ওস্তাদ থেকে দুই ছাত্র দুই মতের হাদিস, শব্দের মধ্যে ইখতিলাফ, হাদিসের মধ্যে মতভেদ, তার জন্য উসুলে হাদিসের ভিত্তিতে এই হাদিসটাকে কি বলা যাবে? মুস্তারাব। এই হাদিসটাকে কি বলা যাবে? মুস্তারাব। এই হাদিসটা হচ্ছে মুস্তারাব, আর মুস্তারাব হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। মুস্তারাব হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তো বুঝা গেল এই হাদিসটি কি আসবে? জয়ীফের কিসিমের মধ্যে আসবে। জয়ীফ হাদিসের কিসিমের মধ্যে আসবে, ভাগের মধ্যে আসবে, সহিহ হাদিসের কিসিমের মধ্যে আসবে না। তারপরে শুনে আপনি যদি বলবেন কি আর কোনো প্রমাণ আছে, আর কোনো প্রমাণ আছে, দেখেন আল্লামা ইবনে হাজার আসকালানী শরহ বুখারী ফাতহুল বারী শরহ সহিহুল বুখারী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর, এই ফাতহুল বারী শরহ সহিহুল বুখারী খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 321 এর মধ্যে তিনি লিখছেন হযরতে উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে বয়ান করার পরে তিনি লিখছেন ওয়ালাম ইয়াকা ফি হাযিহির রিওয়ায়াতি আদাদুর রাকাআতিল্লাতী কানা ইউসাল্লি বিহা উবাইয়া বিন কাব। হযরতে উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কত রাকাত নামাজ পড়িয়েছিলেন, সেই নামাজের সংখ্যা কত, তিনি লিখছেন এই কথাটা প্রমাণ হয় না। ওয়াকাদ ইখতালাফা ফি যালিকা, এই বিষয়ে উলামাগণের মধ্যে মতভেদ রয়েছে। তারপরে লিখছেন ফাফিল মুয়াত্তা মালিকের মধ্যে আন মুহাম্মদ বিন ইউসুফ আনি সাইব ইবনে ইয়াজিদ থেকে আন্নাহা 11 কত রাকাত? 11 রাকাত। মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিসটি বর্ণিত সাইব ইবনে ইয়াজিদ থেকে তিনি থেকে মুহাম্মদ বিন ইউসুফ, আর মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক, মুয়াত্তার মধ্যে বর্ণনা 11 রাকাত। তারপর লিখছেন ওয়া রাওয়াহু সাঈদ ইবনে মানসুর মিন ওয়াজহিন আখার।
এই মতন দ্বিতীয় বর্ণনাকারী মাধ্যম দিয়েও 11 রাকাত। তারপরে লিখছেন ওয়া রাওয়াহু মুহাম্মদ বিন নাসর আল মারুজি রাহমাতুল্লাহ আলাইহি মিন তরিকে মুহাম্মদ বিন ইসহাক, মুহাম্মদ বিন ইসহাবের তরিকাতে মুহাম্মদ বিন ইউসুফ থেকে। ফাকাল, তিনি বলেন সালাসা আশারাতা, 13 রাকাত। কত রাকাত? 13 রাকাত। তো মুহাম্মদ বিন ইউসুফ থেকে মুহাম্মদ বিন ইসহাক হাদিস বয়ান করছে কত রাকাত? 13 রাকাত। 13 রাকাত। ইমাম মালিক কত রাকাত? 11 রাকাত। আর ওই মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মালিক 11, আর ওই মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমাম মুহাম্মদ বিন ইসহাক কত রাকাত? 13 রাকাতের হাদিস বর্ণনা করেছেন। তারপরে শুনেন ওয়া রাওয়াহু আব্দুর রাজ্জাক, আর রিওয়ায়াত করেছেন আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস বর্ণিত। তিনি বলেন আন মুহাম্মদ বিন ইউসুফ ফাকাল, মুহাম্মদ বিন ইউসুফ থেকে ফাকালা ইহদাম ওয়া 20, 21 রাকাত। 21 রাকাত। আপ বলেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাত, মুহাম্মদ বিন ইউসুফ থেকে 21 রাকাত, মুহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাত। আপ বলেন একই ওস্তাদ, একই শিক্ষক, একই শেখ, আর এক শেখ থেকে তার ছাত্ররা বিভিন্ন মতভেদ, শব্দের মধ্যে হাদিসের মধ্যে মতভেদ। একই শেখ থেকে অন্য ছাত্র 11 রাকাত, অন্য ছাত্র 13 রাকাত, অন্য ছাত্র 21 রাকাত। জানতে পারা গেল এই হাদিসটি হলো উসুলে হাদিসের ভিত্তিতে মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইমামে মালিক যে 11 রাকাতের হাদিস বর্ণনা করেছেন, ওই মুহাম্মদ বিন ইউসুফের ছাত্র দাউদ ইবনে কায়েস 21 রাকাতের হাদিস বর্ণনা করেছেন। ওই মুহাম্মদ বিন ইউসুফের ছাত্র মুহাম্মদ বিন ইসহাক 13 রাকাতের হাদিস বর্ণনা করেছেন। যে এক শেখের মাধ্যম দিয়ে তার ছাত্ররা 11, 13, 21 কথা বর্ণনা করেছেন উসুলে হাদিসের ভিত্তিতে। এই হাদিস সহিহ নয়, এই হাদিস হবে মুস্তারাব, আর মুস্তারাব হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তারপরে শুনেন মুস্তারাব প্রমাণ হলো জয়ীফ হয়ে গেল। আর এই ইয়াহুদ বিন কাজ্জাব বলছে যে 20 রাকাতের হাদিস জয়ীফ, নাউজুবিল্লাহি মিন যালিক, 20 রাকাতের হাদিস জাল। আর 11 রাকাতের আদেশ দিয়েছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসটি হচ্ছে সহিহ। বেটা মুস্তারাবকে আগে দূর কর, মুস্তারাব আগে খতম কর। কোন মতের হাদিস যদি বিভিন্ন মতের হাদিস যদি চলে আসে, তো যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত হাদিসকে এক জায়গাতে জমা করে সামঞ্জস্য প্রমাণ না করা যাবে, তাদবিক না বাহির করা যাবে, তাদবিক প্রমাণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সে হাদিস থেকে মসলা আখাজ করা যায় সে হাদিস থেকে মসলা আখাজ করা জায়েজ নয়। মুস্তারাব রিওয়ায়াত থেকে মসলা জায়েজ করা জায়েজ নয়, মুস্তারাব হাদিস থেকে মসলা প্রমাণ করা জায়েজ হবে না। কিন্তু 20 রাকাতের হাদিস হযরতে সাইব ইবনে ইয়াজিদের ছাত্র ইয়াজিদ ইবনে খুসাইফা, ইয়াজিদ ইবনে খুসাইফার ছাত্র মুহাম্মদ ইবনে জাফর, উনারই ছাত্র ইবনে আবি জিব রাহমাতুল্লাহ আলাইহি, এই দুই ছাত্র একই মতের হাদিস বয়ান করেছেন। আর 20 রাকাত। আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন রাওয়া মুহাম্মদ বিন নাসর মিন তরিকে আতা, তিনি লেখেন রাওয়া মালিক, ইমামে মালিক বর্ণনা করেছেন মিন তরিকে ইয়াজিদ ইবনে খুসাইফা, ইয়াজিদ ইবনে খুসাইফার মাধ্যম দিয়ে তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে 20 রাকাত। কত? 20 রাকাত। 20 রাকাত। 20 রাকাতের হাদিস বয়ান করেছেন 20 রাকাতে। তারপরে লিখছেন ওয়া আন ইয়াজিদ ইবনে রোমান থেকে কানান নাস ইয়াকুমুনা ফি জামান উমারা বে 23, কত রাকাত? 23 রাকাত। 20 রাকাত আরবি আর 3 রাকাত 72। ওয়া মুহাম্মদ ইবনে নাসর মিন তরিকে আতা, তরিকে হযরত সাইয়েদনা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আদরাকতুহুম ফি রমজানা ইউসাল্লুনা 20 রাকাতান ওয়া 3 রাকাতুল ভিতরে। তিনি বলেন আমি নিজের জামানাতে দেখলাম যে সমস্ত লোকজন মুসলমান 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং 3 রাকাত বেত্রের নামাজ আদায় করতেন। বলেন একই হাদিস একই মতে সমস্ত ছাত্র বর্ণনা করেছেন। বলেন 11 রাকাতের আদেশ দিয়েছিলেন, সেই হাদিস হলো মুস্তারাব, আর 20 রাকাতের হাদিস হচ্ছে সহিহ, মুস্তারাব নাই। আর মিথ্যা কথা বলে হাদিস জালকে সহিহ আর সহিহকে জাল, জয়ীফকে সহিহ আর সহিহকে জয়ীফ বানিয়ে তারা নিজের মিথ্যা কথা বলে তারা নিজকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। জানতে পারা গেল, বুঝা গেল যে 11 রাকাতের যে হাদিস
আছে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটি হয়েছে মুস্তারাব, আর 20 রাকাতের যে হাদিসটি হয়েছে ওতে কোনো ইস্তিরাব নাই, ওতে কোনো মতভেদ নাই, হাদিসের শব্দতে কোনো মতভেদ নাই। সমস্ত মুহাদ্দিসিনগণের এক মতে একই শব্দ 20 রাকাত।